একটা সেন্টেন্সের ভিতরে 3টা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তাহলে কোথায়, কোথা হতে এবং কার সাথে দিয়ে প্রশ্ন করলে আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাই। দেখো আমরা একটু আগে পড়ছিলাম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো, সে হতে পারে ফার্স্ট টাইমার, হতে পারে তোমরা সেকেন্ড টাইমার, তোমাদের উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হলো এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ ফ্রেজ এবং ক্লজ। এই টপিকটা এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে এখান থেকে প্রশ্ন করা হয় না। তার ভিতর থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হলো এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আজকের এই ভিডিওতে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটা দেখার পরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি খুব সহজে সেটা আনসার করতে পারবা। তাহলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে তোমার সমস্যা থাকলে সেটা তুমি সমাধান করে নিতে পারবে। দেখো, প্রথমে যে বিষয়টা জানতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মূলত কিসের মতো কাজ করে? অ্যাডভার্বের মতো কাজ করে। প্রথম কথা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিসের মতো কাজ করে? অ্যাডভার্বের মতো কাজ করে। এইটুক তোমাকে মাথায় রাখতে হবে, অ্যাডভার্বের মতো কাজ করে। এখন অ্যাডভার্ব জিনিসটা কি? অ্যাডভার্ব হলো, আমরা যখন ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, কার সাথে, কোথা হতে এবং কোন দিকে, অর্থাৎ এই 7টা প্রশ্ন তুমি যদি ভার্বকে করো, তাহলে কী কী বললাম? কোথায় অর্থাৎ হোয়ার দিয়ে তুমি ভার্বকে প্রশ্ন করবা, কখন হোয়েন দিয়ে ভার্বকে তুমি প্রশ্ন করবা, কিভাবে অর্থাৎ হাউ দিয়ে ভার্বকে প্রশ্ন করবা, কেন হয় দিয়ে ভার্বকে প্রশ্ন করবা, কার সাথে, কোথা হতে এবং কোন দিকে। এই 7টা প্রশ্ন করলে যদি উত্তর আসে তবে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে? অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়ার শর্ত হচ্ছে ভার্বকে তোমাকে এই 7টার মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার পরে যদি উত্তর মিলে যায় তাহলে অবভিয়াসলি সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এখন বিষয় হলো, দেখো এছাড়াও আরও বেশ কিছু তথ্য তোমাকে জানতে হবে যে ভার্বের পরে, ভালো করে মাথায় রাখো, ভালো করে মাথায় রাখো, ভার্বের পরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ভার্বের পরেই যখন প্রিপজিশন এবং নাউন, প্রথমে প্রিপজিশন এবং পরে নাউন, কি বললাম? ভার্বের পরে প্রিপজিশন এবং এর মাঝখানে ধরো আরও কিছু থাকবে প্লাস নাউন। এটা কখন হবে? যখন ভার্বের পরপরে অর্থাৎ ইমিডিয়েটলি ভার্বের পরেই যখন বসবে তখন সেটি হবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দেখো আমরা একটু ক্লিয়ার করার ট্রাই করি। দেখো, হি ইজ ইন দ্য রুম, খেয়াল করে দেখো এখানে ভার্বটা কি? ইজ না? এটা হলো ভার্ব। তুমি ভার্বকে প্রশ্ন করো সে কোথায় আছে। দেখো, তুমি ভার্বকে এইটা দিয়ে প্রশ্ন করো সে কোথায় আছে। দেখো, সে কোথায় আছে, তুমি এটা কোথায় দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছ না? কোথায় আছে? ইন দ্য রুম, রুমের মধ্যে আছে। তাহলে এইটা কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইটা একটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাছাড়া আরও একটা দেখো, একটু আগে যেটা আমরা করলাম, ভার্বের পরে দেখো ইন, এই যে ভার্বের পরে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলেও এটা কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ ভার্বের পরে প্রিপজিশন ডট ডট প্লাস ডট ডট নাউন, এই জিনিসটা যদি হয় তাহলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাছাড়া আরও একটা জিনিস দেখো, তুমি ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর আসতেছে, দ্যাটস ওয়াই এটা কি আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার পরেটা দেখো, আওয়ার ক্লাস, একটু হোল্ড করো, আমি কালারটা একটু পরিবর্তন করি। দেখো কি বলতেছে, আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর। দেখো এই যে বিগিনস, এটা হলো ভার্ব, এই বিগিনসটা ভার্ব। তাহলে ভার্বকে তুমি প্রশ্ন করো কখন আমাদের ক্লাস কখন শুরু হয়, কখন? বিগিনস ইন নভেম্বর। দেখো ইন নভেম্বর অর্থাৎ সময় নির্দেশ করতেছে। তুমি এটা কি নির্দেশ করতেছে? সময় নির্দেশ করতেছে। অর্থাৎ কখন দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে তুমি কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছ, তাহলে এটা একটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাছাড়া দেখো এই যে বিগিনস, এটা ভার্ব, ভার্বের পরে দেখো প্রিপোজিশন হিসেবে ইন আছে, শেষ হয়েছে নাউন দিয়ে, নভেম্বর মাসের নাম, একটা নাউন, প্রপার নাউন। তাহলে এটা একটা কি জিনিস? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ আমরা কি পড়ছিলাম? ভার্বের পরেই প্রিপজিশন, ভার্বের পরেই প্রিপজিশন এবং নাউন দিয়ে শেষ হলে, প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ হলে কোনো ফ্রেজ, সেটা কি হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। দেখো, দে ওয়ার্কড অন উইদাউট এনি নয়েজ। দেখো ওয়ার্কড, দে ওয়ার্কড অন উইদাউট এনি নয়েজ, তারা কীভাবে কাজ করে? যে কোনো শব্দ ছাড়াই, কোনো শব্দ ছাড়াই। তাহলে তুমি এখানে কী দ্বারা প্রশ্ন করতেছো? হাউ দিয়ে, অর্থাৎ কীভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছ। যখন কীভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা তখন সেটাকে কী বলা হয় আলটিমেটলি ভাইয়া? তখন সেটাকে কী বলা হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দেখো কি বলতেছে, আই স্পোক টু হিম ভেরি অফেন। খেয়াল করো, আই স্পোক টু হিম, স্পোক এখানে ভার বলে স্পোক, আমি তার সাথে কথা বলি, আমি তার সাথে কথা বলি, মানে প্রায়শই কথা বলি। আমি তার সাথে কীভাবে কথা বলি? প্রায়শই কথা বলি। তাহলে এটা কী হিসেবে প্রশ্ন প্রকাশ করতেছে বলো তো? আমি তার সাথে কথা বলি, প্রায়ই কথা বলি, তাহলে কি হচ্ছে? এটা সময় নির্দেশ করতেছে, প্রায়ই কথা বলি। তাহলে সময় নির্দেশ করলে সেটা কী হয় ভাইয়া? তুমি ভালো করেই জানো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভেরি অফেন সময় নির্দেশ করতেছে। এরপরে দেখো কি বলতেছে, হি ইজ আউট অ্যান্ড আউট জেন্টলম্যান, হি ইজ
আউট অ্যান্ড আউট জেন্টেলম্যান। এই আউট অ্যান্ড আউট এইটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এই আউট অ্যান্ড আউট এইটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এটা একটু পেঁচালো, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। এই আউট অ্যান্ড আউট এটার মিনিং হচ্ছে কী জানো ভাইয়া? এই আউট অ্যান্ড আউট এর মিনিং হচ্ছে সম্পূর্ণভাবে বা সম্পূর্ণরূপে। এর মিনিং হলো সম্পূর্ণভাবে বা সম্পূর্ণরূপে। তাহলে কি হতে পারে? কি হতে পারে? কমপ্লিটলি, কমপ্লিটলি। তাহলে কী হতে পারে? কমপ্লিটলি। কী হতে পারে? কমপ্লিটলি। আরও কী হতে পারে? থ্রুলি। এই যে কথাগুলো আউট অ্যান্ড আউট, এবং এই জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব। তোমরা ভালো করে জানো কমপ্লিটলি এটা একটা কী জিনিস? অ্যাডভার্ব। তাহলে আউট অ্যান্ড আউটের মিনিং হচ্ছে কমপ্লিটলি, সম্পূর্ণরূপে, পরিপূর্ণভাবে। তাহলে এটা কি একটা অ্যাডভার্ব। দেখো এরপরে আমি যদি একটু মুছে দিই, দিয়ে নিচেরটা আমরা একটু সলভ করি। দেখো কি বলতেছে, আবদুল্লাহ ওয়েন্ট টু রাজশাহী ফ্রম ঢাকা উইথ হিজ ফাদার। এই জিনিসটা পড়লে, এই যে লাস্টের যে এক্সাম্পল, এই এক্সাম্পলটা করলে আশা করি এখান থেকে আর কোনো সমস্যা হবে না। দেখো কি বলতেছে, আবদুল্লাহ ওয়েন্ট, এটা হলো ভার্ব, রাইট? আবদুল্লাহ ওয়েন্ট, এটা হলো ভার্ব। ওয়েন্ট টু রাজশাহী, দেখো কোথায় যাই, কোথায়, তুমি ভার্বকে প্রশ্ন করো কোথায়, কোথায় যাই, তাহলে কী দ্বারা প্রশ্ন করতে হচ্ছে? হোয়ার দিয়ে। টু রাজশাহী অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রম ঢাকা কোথা হতে, দেখো এই জায়গাটা প্রশ্ন করো কোন জায়গা হতে, অর্থাৎ কোথা হতে। আমাদের দেখো আমরা যখন পড়ছিলাম তখন কিন্তু ছিল কোথা হতে, এই জিনিসটা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। তাহলে তারা আবদুল্লাহ ঢাকায় কোথায় গিয়েছিল? রাজশাহী গিয়েছিল। কোথা হতে? ঢাকা হতে। এবার দেখো উইথ হিজ ফাদার, কার সাথে, এটা দেখো কার সাথে, কার সাথে, কার সাথে দ্বারা প্রশ্ন করলে কী পাওয়া যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কার সাথে গিয়েছিল? তার বাবার সাথে, উইথ হিজ ফাদার। তাহলে দেখো একটা সেন্টেন্সের ভিতরে 3টা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তাহলে কোথায়, কোথা হতে এবং কার সাথে দিয়ে প্রশ্ন করলে আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাই। দেখো আমরা একটু আগে পড়ছিলাম কার সাথে দিয়ে প্রশ্ন করলে কী পাওয়া যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। তাহলে এইভাবে ভাইয়া তুমি যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ পড়ো, আমি আশা করি যে এইভাবে পড়লে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আর কোনো প্যারা খাওয়ার তোমার কথা না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবা।